গ্রামের আশেপাশে যেখানে বেশিরভাগই এখানে অবস্থান করে হিন্দু সম্প্রদায় এবং যারা জেলে রয়েছে মাছ ধরে মেহনতি মানুষরা এখানে বসবাস করে, সেখানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এসডি নিউজের পর্দায় ষষ্ঠীতলা মিঠিপুর গ্রাম পঞ্চায়েত থেকে সরাসরি আমি রাজেশ শেখ এসডি নিউজের পর্দায় দেখাচ্ছি সেই চিত্র। অনেকের বিশেষ করে নারী পুরুষ নির্বিকারে সকলকে সমস্তরে কিন্তু মারধর করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে তাদেরকে সেবাশ্রু দেওয়ার জন্য। সমস্ত দর্শক মন্ডলী মানে কাজে থেকে এসছে তো কি বলি কাজে থেকে এসে কাজের জন্য একজন ডাকলো দেখি বলে সে দাঁড়াচ্ছে দিয়ে মেরেছে, একটা পুলিশে ধরেছে আর একজনও মেরেছে দিয়ে মোবাইলটা কেড়ে নিয়েছে। মোবাইলও কেড়ে নিয়েছে? মোবাইলে কেড়ে নিয়েছে। কতজনকে মারধর করেছে এখানকার এলাকার? অনেকজনকে মেরেছে। 60 জন। এখন তারা হসপিটালে আছে না কোথায়? কিছু গেছে যাদের রক্ত বেরায়নি তারা যায়নি, আমার ছেলে যায়নি, মানে গা হাতে ব্যথা করছে, মানে এর মধ্যে আছেন এখানে। আমরা ভয়ের মধ্যে বলছি যে আমার ছেলেটার কাজের মোবাইলটা, আমরা ওটা মোবাইলটা চাইছি আর মেরেছে তো মারতে তার বলতে না। একজন দাঁড়াচ্ছিল কাজে থেকে এসে ভাই দেখেছিল। মানে রাস্তার পাশেই বাড়ি আপনাদের? আমাদের একটু ভিতরে রাস্তায়, রাস্তার পাশে। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম এটা কোথায়? মিঠিপুর কোথায়? ষষ্ঠীতলা। সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতেই পেলেন। সমস্ত দর্শক মন্ডলী সত্যতপন এসডি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ঘড়ি কাটা ঠিক 8:30টার সময় মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলাতে 50-এর অধিক মানুষকে হঠাৎ করে সাডেনলি বিএসএফ এর অত্যাচার শুরু হয়েছে এবং এখানকার অধিবাসীদের বিভিন্ন হিউম্যান পার্টসে আঘাত করেছে এবং তারা ইতিমধ্যেই জঙ্গিপুর এসডি হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছে এবং কিছু এখনো বাড়ির পাশেই রয়েছে। সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একদম হইচই কাণ্ড রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর অঞ্চল ষষ্ঠীতলাতে বিএসএফ এর অত্যাচার আমরা রাতেই দেখতে পেলাম। বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে 0 পয়েন্টে থাকার কথা, যে বিএসএফ ভারতীয় নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বদাই টহল থাকে, সেই বিএসএফ এর দ্বারা অত্যাচারিত হয়েছে নাগরিকরা। কেন? এই প্রশ্ন খোঁজে আমরা চলে এসেছি, আমরা কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল স্যার? কি হয়েছে বলতে আমি তো সেই মুহূর্তে ছিলাম না। কে ছিল? ডাকো ডাকো ডাকো। সমস্ত দর্শক মন্ডলী আমাদের কাছে সেই রেকর্ডিং আছে, তারা যদি না থাকে অসুবিধা নেই, পরবর্তীতে আমরা বিস্তারিত রিপোর্ট আমরা দেখাতে পারবো এবং আছে আমাদের কাছে। বলছিলাম যে কটার সময় ঘটনা ঘটেছে? বিএসএফ কি 8:30 8টা পৌনে 8টা বাজে। আচ্ছা, পৌনে 1টা বাজে। আমাদের কথা নিলেন আপনি। এটা লাইভ। কতজনকে মারধর করেছে এবং টোটাল কতজনকে মারধর করেছে? কি হয়েছিল? দাড়ি কাটতে গেছিলাম, হ্যাঁ, 5 জন বিএসএফ এসে একদিন আমার কাটা হয়েছে, আমাকে দুবারই মেরেছে, খুনিয়ে দিয়েছে, থাকতে পারছি না, এখানে মেরেছে। আমরা কি 2 নম্বরই করছি, গরু বাস করছি, সেই সাধারণ মানুষকে মারবে? আমি খেটে খাই, দাড়ি কাটতে গেছি, তারপর আমি খুব মারার পর হচ্ছে, মারার পর আমাকে ফেলেছে, মেরে ফেলেছে আমাকে, দেখেন আমার খুলে গেছে, এই যে মেরেছে। 2 নম্বরই বাস করছে, আমরা সাধারণ মানুষ, আমরা দোকান চালাচ্ছে, ও এই যে কত সময় ঘটনাটা ঘটেছে? ঘটনা হয়েছে মোটামুটি 8:15। কি কারণে অ্যাটাক করেছে, অত্যাচার করলো, মারধর কেন করা হলো কিছু জানা? হয়তো এটা আমরা হয়তো দেখে নেবো, তার জন্য সাধারণ মানুষ দেখে নেবে, তার জন্য হয়তো আমাদের মারছে, সাফ করছে। কত জনকে মারধর করেছে এখানকার অধিবাসীদেরকে? অনেকজনকে মেরেছে, 1-150 মেরেছে।
আচ্ছা, কার কার জায়গায় কোন কোন জায়গাতে আঘাত করা হয়েছে? আঘাত করেছে এখানে, আমাকে পুরো হাতে থাকতে পারছি না, ভালো নিয়ে লাগালাম, মেরেছে, এই জায়গাতে মেরেছে, আমাকে এক বস্তা বাতাস মেরেছে। আমি এর শাস্তি চাই। এখানে শুনলাম আমি এটা শাস্তি চাই, আর শাস্তি যদি না দেন তাহলে এটা খুবই খারাপ হবে। কতজন ছিল বিএসএফ, কতজন ছিল? না না হোক, যে আমাকে মেরেছে টাকলা করে বড় লম্বা করে, ওই আমাকে দুবারই মেরেছে, আম্মু কোসাকে দুবারই মারবো, আমি এটা মারতে চাই না তো শাস্তি আপনারা। এর আগে কি এখানে এরকম ধরনের ঘটনা ঘটেছিল? ঘটনা এর আগে ঘটনা হয়নি, কিন্তু অনেকদিন আগে হয়েছিল, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ঘটনা হয়, কিন্তু আজকে বেশি অত্যাচার হয়েছে। আমার একদিন দাড়ি কাটা হয়েছে, চুলতে এসে চুলটা এখনো কাটেছি, এখন স্নান করি এখন, চুল টুল কাটতে গেছি, আমাকে মেরেছে। আচ্ছা, এটা কোন কোন জায়গা? এটা মিঠু ষষ্ঠীতলা। এখানে কি মানে কোনো অবৈধভাবে কিছু পাচার টাচার হয় নাকি? না, হয়তো আমরা ঘুমিয়ে যাওয়ার পর হয়তো একটা দুটার মধ্যে হয়তো গরু পাচার হয়, হয়তো এখন হয়তো রাস্তা ক্লিয়ার করছে, আমাদেরকে মেরে সাধারণ মানুষকে মেরে, হয়তো সাধারণ মানুষকে মেরে ক্লিয়ার করছে, রাস্তা সাফ করছে। প্রতিদিনই কি বিএসএফ আসে এখানে? হ্যাঁ, প্রতিদিন রাউন্ড মারে। আচ্ছা, আপনাদের বসার জন্য বা এটাই একমাত্র রাস্তা? হ্যাঁ, এটাই রাস্তা, আমাদের এটাই মেন রাস্তা। কেউ কাজে যায় 9টা 10টা বেজে আসতে, ওকে অত্যাচার করা হয়, কিন্তু আজকে বেশি করেছে, সবকে বাড়ি যেও মেরেছে, এমনকি রাইফেলও ধরেছে কানে, এমনকি রাইফেলও ধরেছে, বুকে রাইফেল ধরেছে, এই যে আমাকে মেরেছে। আমি এর শাস্তি চাই না, ওই বিএসএফকে আনা হোক, আমি ওকে দুবারই কোষে মারবো, আমার শক্তি আছে দেখিয়ে দেবো আমি, ওর একটা শক্তি আছে, আমি তো একটা থাকতে মারবো, আমি মেরে আসতাম ওকে, ওর একটা শক্তি আছে, আমি দুবার ওকে মারতে চাই, এটা আপনারা ব্যবস্থা করুন। বিএসএফ তো জনগণের জন্য, জনগণের জন্য বিএসএফ, কিন্তু আমাদের জন্য এখানে নয়, এখানে সবাই সবাই অশান্তিতে আছে, সবাই এখানে আছে, কেউ সুখে নাই বিএসএফ এর লেগে। লম্বা করে ওই আমাকে মেরেছে, দুবারই আমাকে মেরেছে। এরকম যদি না করতাম তাহলে আমার হাত পুরো ফ্র্যাকচার হয়ে যেত, কিন্তু এখন আমাকে ব্যথা করছে, এখন বলেনি মুখ। পুলিশ এসছে এখানে? হ্যাঁ, পুলিশ এসছে, নাম ঠিকানা সবই লেগেছে, হসপিটালে অ্যাডমিট হতে বলেছে, সব যতজনকে মেরেছে। আচ্ছা, আমরা শুনলাম যে প্রসূতি মাকেও তারা ছাড়েনি। হ্যাঁ, সব যে এটা কি সঠিক? কিন্তু আমি ওটা বলতে পারছি না, কিন্তু আমি সেলুনে ছিলাম, ওখানটায় পালিয়ে এসে আমার বাড়িতে হাফ দাড়ি কাটি, একদিক দাড়ি কাটা হয়েছে, আমার বাড়িতে লাপিতকে দেখে নাম দাড়ি কাটি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাহেব হালদার। আচ্ছা, আপনার বাড়ি এখানে? লাপিত ওরা ঠোঁট কেটে দিয়েছে, থামে না, ঠোঁটটা কেটে দিয়েছে, গামছাটা ধরেছে, তালাটা আমি সেলুনে তালাটা মারলাম, মেরে আমি দুজনে মিলে আসলাম, আমার বাড়ির ওখানে কাটলাম, কিন্তু আমি শাস্তি চাই, আপনারা ব্যবস্থা করুন, যেখানে যেতে আমাকে নিয়ে যান, আমি যাবো, কিন্তু আমি ওকে দুবারই মারবো, আমার সত্যি কেমন আর দেখবো। সমাজ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে কাকে আঘাত করেছে সব চলে গেছে না? আচ্ছা, ঠিক আছে, না আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে, অসুবিধা নেই। হ্যাঁ, কি হয়েছে? চায়ের দোকান কিনা, হ্যাঁ, প্রথমে চায়ের দোকান সবাইকে মারতে হ্যাঁ, দাঁড়াও না, আগে জিটটা মারলো, কান ধরলাম, স্যার मत मारिए, मैं चाय का दुकान चला रहा हूँ, वो वाला बंद कर मार दिया मेरे पीछे, मैं तो जाके पीछे मेरे दुकान है, मोदी खाना, সেলুন ফেলুন, বাচ্চা ছেলে মোবাইল খেলছে, মোবাইল কিনে নিয়ে নিচ্ছে, মোবাইল করা দরকার কি? ওরা তো আমাদেরকে সুরক্ষা দিবে না, কেউ এলে অত্যাচার কি? রাখাল আছে, রাখালটা বুঝা নিলে আগে আগে করেছে, মুনি পরে 4টা বিএসএফ আছে, 3টা বিএসএফ, দুজনের গাড়ি ছিল, দুজনের গাড়ি লাঠি, লাঠির মধ্যে দেখাশোনা নাই কোথায় লাগবে, মেরে দিচ্ছে আনজাটি। আমার এখানে একবার মানে কতজনকে মারা হয়েছে? আপনারা 100 জন পার হয়ে যাবে যতজনকে মেরেছে। যারা মহিলা আছে তাদেরকেও মারধর করেছে? হ্যাঁ, মেয়ে ছেলেকেও মারতে গিয়েছে, গেট ফেট খোলা লাগিয়ে দিচ্ছে, তো বুঝছে গেট ফুল ঢুকবে। দোকানগুলো আছে, এর আগে কি এরকম আক্রমণ হয়েছে? এর আগে এত অত্যাচার হয়নি, খুলে দিত, দোকান বন্ধ করে দিয়েছে 8-7 বাজে, কিছু বলা বলি নাই। তোমার নাম কি? পল্লব দাস। পল্লব দাস, বাড়ি কোথায়? বাড়ি মিঠুপুর চাইপাড়া। মিঠুপুর চাইপাড়া, ষষ্ঠীতলা। আপনার শুধু হাতে মেরেছে, আর কোথায় মেরেছে? হাতেই মেরেছে। আচ্ছা আচ্ছা, সমাজ দর্শক মন্ডলী, আমরা আর মোবাইলও নিয়ে নিয়েছে, মারছে, মোবাইলও নিয়ে নিয়েছে। এটা কটার সময় ঘটনাটা ঘটেছে? 8টা 15। তুমি কি বর্ডারের ধারে ছিলে একদম? আমার দোকানটা বর্ডারে। না না, বর্ডার বলতে ওরকম বর্ডার বটতলা যেখানে সিসি মন্দিরগুলো নাই, ষষ্ঠীতলাতে আছে দোকান আমার। আচ্ছা, ঠিক আছে। ওখানে ঢুকে মারছে, গেটে মারছে,
কিছু বলছিল কি? না না, কিছু বলা বলি নাই, সতর্ক করেনি কিছু? কিছু চালা শব্দ নাই, খালি লাঠি চাল। সমাজ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু একদম হইচই লেগে গেছে মিঠিপুর অঞ্চলে এবং ষষ্ঠীতলা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রধান সাহেবা রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম যে ষষ্ঠীতলাতে হঠাৎ করে বিএসএফ এর যে আক্রমণ, এই বিষয় নিয়ে আপনারা কি দেখলেন? কতজনকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, কিছু কি জানা গেল? প্রায় অনেকজনকে মারা হয়েছে, 50-60 জন করে। ভালোই ফ্যাক্টরি রয়েছে, চাকরি যাওয়ার পেয়েছে, দিচ্ছে, দোকানের সব ব্যবস্থা করছে। এখানে সবাই খেতে খাওয়া মানুষ, সবাই রীতিমতো দোকান। টাইমটা বেশি হয়নি, সন্ধ্যে 6টা 6:30-র মধ্যে বিনা ওয়ার্নিংয়ে সেইভাবে এসে মারধর করে গেছে। আর এখানে সবাই দোকানদারি সব আছে। আর এখানে আমি সন্ধ্যার পরে ব্যবস্থা করে বেআইনি কিছু করে না, তারপরে বিনা ওয়ার্নিংয়ে সেইভাবে মারাটা একেবারে অন্যায় হয়েছে। এটা তো আপনারই ওয়ার্ড এবং আপনি প্রধান রয়েছেন, সেই ওয়ার্ডে এসে কিন্তু মেরে যাচ্ছে। এর আগে কি এরকম ধরনের আক্রমণ হয়েছে? না, এটা আমার ওয়ার্ড নাই, কিন্তু মানে পাশেই। আচ্ছা, ঘটেনি। মানুষের কোন কোন জায়গাতে মেরেছে বলে আপনি দেখলেন? এসে কি দেখলেন? আমি এসে দেখছি পায়ে হাত, তারপরে একজনের পুরো ঠোঁট ফাটিয়ে দিয়েছে, গালে মেরেছে, রক্ত বেরিয়ে, একজন রক্ত বেরিয়ে মুখ লাল হয়ে গেছে, হাতে মেরেছে, পায়ে মেরেছে, পা ভেঙে দিয়েছে, এইভাবে মেরেছে। আর প্রেগনেন্ট মহিলাকেও মেরেছে। হ্যাঁ, তারপরে বন্দুক নিয়ে যে মহিলাগুলো প্রতিবাদ করছিল কি আপনারা বলবেন বলে মারবেন, আমরা একটু অনেক করে তাহলে মারবেন, তাদের দিকে গান দেখিয়ে রীতিমতো এটা তো কোনো আইন নেই, ওনাদেরকে এইভাবে ভাব দেয়নি, পাবলিক হ্যারাসমেন্ট। আচ্ছা, এখানে প্রশাসন কি এসেছে? হ্যাঁ, অবশ্যই এসেছে। কি কথা বলবো? কথা হচ্ছে বড় এসছেন, আর তার মানে তাহলে আপনারা এই বিষয় নিয়ে আরো বিষয়গুলো দেখছেন, তাহলে এখানে আছেন। এটা কোন জায়গা? আচ্ছা, আমাদের সঙ্গে প্রধান রয়েছে সমস্ত দর্শক বন্ধু। আপনার নাম? বসুন। সমস্ত দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠিপুর অঞ্চলের যিনি টিএমসির বড় নেতা রয়েছেন ইমদাদুল হক। কেমন আছেন, কি দেখলেন? আমি অফিসে ছিলাম, ছেড়ে দিয়ে অফিসে বসছিলাম, কথা বলছিলাম। এর সঙ্গে আমার কাছে ফোন আছে যে ষষ্ঠীতলায় বিএসএফ ঢুকেছে, বিএসএফ ঢুকে বিশাল অত্যাচার চালাচ্ছে। তো প্রচুর মানুষকে বাড়ছে, মোবাইল কেড়ে দিচ্ছে। তারপরে একটু আগে গিয়ে এখান থেকে 300 মিটার দূরে সাহাপাড়া যেটা আছে, পুরাতন হাট যেটা আছে, ওইখানে একজন বাচ্চাছেন। আমি প্রধান আমাকে ফোন করছে, দাদা এই ঘটনা ঘটে গেছে। আমি বলি হ্যাঁ খবর আছে, আমি শুধু আসছি। প্রধান আমি ঢুকেছি, পুলিশে ঢুকে যাচ্ছি। এখানে ঢোকার পরে আমরা দেখলাম যে পাবলিক প্রচুর, এই এলাকার যেগুলো আছে সবই হচ্ছে আমাদের মন্ডল ভাই এবং হালদার এবং সাহা ভাই সব আছেন। আমাদের এখানে মুসলিম বস্তি নেই, টোটালটাই হচ্ছে আমাদের হালদার পাড়া এবং সাহা আর কি, এবং আমাদের দাস এবং হচ্ছে আর কি ওই হ্যাঁ বসবাস। মানে বিশেষ করে এখানে যারা জেলে সম্প্রদায়ের মানুষ বসবাস করছে। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি হ্যাঁ সমস্ত দর্শক মণ্ডল, আপনি দেখতে পাচ্ছেন যে একের পর কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে এবং কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, কতজনকে মারা হয়েছে আমরা দেখলাম যে এখান থেকে ইনজুরি হয়েছে, কারোর ঠোঁট ফাটা, বন্দুকের বাড়ি বেড়েছে ঠোঁট মুখে আর কি, ঠোঁটটা পুরো দুভাগ হয়ে গেছে। আমরা দেখলাম যে মানে পায়ে মার, হাতে মার, পিঠে মার, মোটামুটি চোখে মার। আমি তো আমার চোখে দেখলাম 25 থেকে 30 জন ইনজুরি এই এলাকাতে। ষষ্ঠীতলা থেকে আমাদের মন্ডলপাড়া অবধি মাত্র 100 মিটারের মধ্যে দেখলাম যে প্রায় 25 থেকে 30 জন ইনজুরি হয়েছে। সবাইকে হসপিটাল পাঠিয়েছি। তারপরে আগেও একটা পাড়া আছে সাহাপাড়া, সেখানেও আর কি দেখলাম যে বেশ কিছু ইনজুরি হয়ে আছে। আমি খবর পাচ্ছি, ওখানে আরো যাওয়ার সময় হয়নি, আমরা সেখানেও যাবো। সেখানেও মহিলাকে এবং বাচ্চা মারা হয়েছে। এখানেও মহিলাদেরকে বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে। দোকানে নাপিত তার একজন দাড়ি কাটছে, আপনার কাছে স্টেটমেন্ট দিয়েছে, অর্ধেকটা কেটেছে, অর্ধেকটা কাটার পরে তারপরে ওকে মানে পিটাপিটি শুরু হয়ে গেছে। বেচারা দাড়ি কাট মানে আর কি ভাগ্যিস ব্যাপার যে খুঁটটা তার গলায় চলে যায়নি কিংবা গাল কেটে যায়নি। এই অবস্থায় যে নাপিত তাকেও পিটেছে এবং যে কাস্টমার ছিল একজন সাহা ভাই সম্ভবত, তাকেও মারধর করেছে এবং বাড়িতে ঢুকে মহিলাদেরকে মারধর করেছে। একজন গর্ভবতী মহিলা, তাকেও মারধর করা হয়েছে। এই হচ্ছে বিএসএফ হতে চায়, যে বিএসএফ এর
আমাদের ভারতবর্ষের নাগরিককে রক্ষা করার জন্য যে বিএসএফ বর্ডারের সিকিউরিটি আছে, আজকে সেই বিএসএফ আপনার নিশ্চয়ই আপনার ক্যামেরা অনেক একজন মহিলার স্টেটমেন্ট দিয়েছে, তারা এখানে নারীকে ভোগ করছে, তারা বাইরে থেকে নারী নিয়ে আসছে এবং এখানে গরু মানে পাচার করছে বিএসএফ, তার জন্য ওরা এই করছে। এটা এখানকার মানুষের যারা অভিযোগ আপনার ক্যামেরাটা এবং এই এলাকায় লাইট অফ করে দিয়ে হ্যান্ডেল ফেলে দিয়ে মানুষ এই গরমের দিনে ইলেকট্রিক হ্যান্ডেল ফেলে দিয়ে লাইট অফ করে তারা এইসব উপকরণগুলো করছে। যে বিএসএফ আমাদের রক্ষার জন্য, আমাদের ভারতবর্ষের রক্ষার জন্য, ভারতবর্ষের নাগরিক রক্ষার জন্য, সেই বিএসএফ এর হাতে আজকে ভারতবর্ষের নাগরিক আজকে সুরক্ষিত নয়, তারা টর্চারিং হচ্ছে, তাদের হাত পা। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আমরা দেখছি যে এইটা তাদের স্বার্থের জন্য, নিম্নতম স্বার্থের জন্য ভারতবর্ষের নাগরিক অত্যাচার করা হচ্ছে। এইটা আপার যারা প্রশাসন তাদের দেখা উচিত, বিএসএফ এর যারা আছেন তাদের দেখা উচিত এবং এই এলাকার নাগরিক যারা আছেন তাদের সুরক্ষার জন্য বিএসএফ এর যেটা করণীয় করা উচিত। কারণ আমরা বর্ডার এলাকায় বাস করি, বর্ডার এলাকায় বাস করা মানে এই নয় যে সবাই ইস্টবাংলার, যারা ইস্টবাংলার তারা বেশ ভালো করে জানে। আমরা চাইছি যে তাদেরকে অ্যারেস্ট করুক, তাদেরকে ধরুক, তার লকআপে ঢুকাক, কিন্তু বিএসএফ কি করে ঢুকাবে? বিএসএফ তো সাট আছে, এখানকার মানুষের কথা অনুযায়ী। সুতরাং আমি চাইছি এলাকার মানুষ যাতে শান্তি থাকতে পারে তার ব্যবস্থা করুক বিএসএফ। তো তিনি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসছে কি? বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসছেন এবং বর্তমানে আমাদের মন্ত্রী সাহেব আকরুজ্জামান সাহেব খবর পেয়েছেন, উনিও কিন্তু ছুটে আসছেন এখানে এলাকার পাবলিক সাথে কথা বলার জন্য, বিএসএফ সাথে কথা বলার জন্য, যাতে এটা না হয় আর কি, এলাকায় যাতে শান্তি থাকে, এলাকার মানুষ যাতে সুরক্ষিত থাকে, এলাকার নাগরিক যাতে সুরক্ষিত থাকে, যাতে বিএসএফ দ্বারা অত্যাচার না হয়, তার জন্য উনিও এখানে ছুটে আসছেন। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক এবং যেখানে বর্ডার এলাকা আছে, একটা দাবি আছে যে বিএসএফ কে 0 পয়েন্টে করে দাও। একদম ঠিক। এই পয়েন্টটাকে নিয়ে আপনারা কতদূর এগোচ্ছেন বা ভবিষ্যতে এগোবেন? আমার কথা হচ্ছে যে আমরা চাই এলাকার মানুষের সুরক্ষা রাখতে, বিএসএফ এর টর্চারিং বন্ধ করতে, যত কিছু করতে হয়, যেখানে যেখানে সুপারিশ করতে হয় আমরা সেটা করব। আপনার নাম? আমি এমদাদুল হক, আমি হচ্ছে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। সমস্ত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি প্রহর, রাত্রি কিন্তু জাগরণ চলছে এই মিঠিপুর ষষ্ঠী তলাতে। আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু মানুষের কিন্তু ঢোল দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এসডি নিউজের পর্দায় আমি রাজেশ শেখ, একদম লাইভ এক্সক্লুসিভ, একদম সরাসরি ভিডিও আপনাদের খবর আমরা পরিবেশন করছি। প্রথম এসডি নিউজ কিন্তু সেই খবর আপনাদেরকে দেখাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব। এই এখানে মানে কটার সময় এই আক্রমণটা হয়েছিল? শুনেছো কি? শুনেছো এখানে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মিঠিপুর কোথায়? মিঠিপুরের কোথায়? ষষ্ঠীতলায়। এখানে আক্রমণ হয়েছে? হয়েছে প্রায় 8:30 নাগাদ। এর আগে কি? এর আগে হয়েছে কিন্তু এতটা অত্যাচার হয়নি। এর আগে হয়েছিল কিন্তু আজকে অনেকটা বেশি করে দিয়েছে অত্যাচার বেশি হয়েছে আজকে। প্রায় 100-150 জনকে মেরেছে। কেন মেরেছে কিছু কারণ? কিছু না, ফানে এসে মেরেছে। কার ঠ্যাং ভেঙে দিয়েছে, কার মাথা ফাটাচ্ছে, মোবাইল খেলে নিয়ে গেছে 500 টাকা। মানে রাস্তার পাশে তো তোমাদের বাড়ি, যেটা আমরা দেখতে এখানে আমরা আড্ডা মারি, এসব হুট করে মারলে এটা তো ঠিক না। এসে কোনো কথা না মেরেছে, প্রায় 100-150 জনকে মেরেছে। আচ্ছা, এর কারণ কিছু কিছু বলেন না, হঠাৎ মেরেছে এরকম। মহিলাদেরকে কি মারা হয়েছে? করেছে 5-6 জনকে, বাড়িতে ঢুকে মেরেছে, গাল দিয়েছে। তোমার নাম কি? আমার নাম সুদীপ্ত মুন্ডি। এবং যাদেরকে মারধর করেছে তাদের সংখ্যা কতটুকু? ও 150 জন হবে। 150 জন। আচ্ছা, মানে যাকে সামনে পেয়ে তাকে মেরেছে, তাকে মেরেছে। বুঝলেন? এই যে এইভাবে হঠাৎ করে যে অত্যাচার বা মারধর, এর আগে কি আপনি দেখেছেন? না, এর আগে মারেনি, এই হালি মারছে, এতটা মারে। হালি মারছে? কালকে কিছু কেন? কালকে মেরেছে, 2-4 জনকে মেরেছে, আজকে সবথেকে বেশি মেরেছে। আচ্ছা, ও পাবলিক কে মারছে, ও থামতে আর ব্যাকলে এসে এভাবে মারেছে। আচ্ছা, বিএসএফ তো জনগণের জন্য, ভারতীয় জনগণের জন্য এরকম মারবে, এটা তো উচিত। এর আগে তো আরো তো বিএসএফ জনগণের জন্য এসেছিল। এর আগে তো বিএসএফ জনগণকে ভালোবাসে, বিএসএফ থাকছে। এর আগে তো বিএসএফ এসেছিল, কি করে ওরা ভালো মনে থেকে গেল? এখানে কি মানে অনেকে বলছে যে অবৈধভাবে কিছু গরু পাচার টাচার এসব কিছু নাকি হয়? গরু পাচারটা যদি হয়ে যাবে তো আমাদেরকে কিসের জন্য রেখেছে? এখানকার সবাই জড়িত, সেই জন্য কি মেরেছে এরকম? থাকবো 2 নম্বর এখানকার লোক করে না। কোথাকার লোক? হয়তো 2000 লোক এখানে হয়তো বস্তি আছে, হয়তো 1-1টা লোক করতে পারে, এরকম হবে। আচ্ছা, তাছাড়া আদাস করে না। কোথাকার লোক 2 নম্বরই যে করছে হাত তালে পালিয়েছে আর সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, এটা কোনো কথা হলো নাকি? কি চাইছো তোমরা?
হ্যাঁ কি চাইছো? আমরা শাস্তি চাই। 150 জনকে মেরেছে, এটা তো ঠিক না। 150 জনকে মেরেছে, এটা তো ঠিক না। ও শাস্তি চাই, আইনগত শাস্তি চাই ও। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম চণ্ডী মন্ডল। চণ্ডী মন্ডল। হ্যাঁ। আচ্ছা, তুমি কি ছিলে সেখানে না বাড়িতে ছিলে? মারছিল, আমরা পালিয়ে গেছি। পালিয়ে গেছো? হ্যাঁ, পালিয়ে গেছি। কতজন ছিল বিএসএফ? বিএসএফ 4 জন ছিল। 4 জন ছিল। তারা কিছু ওয়ার্নিং দেয়নি? না, এসে প্রথম থেকে এসে মারতে লেগেছে। কিছু বলেনি, ওরা এসে ডাইরেক্ট চাটতে লেগেছে। চার্জ করতে লেগেছে। ওরা লাঠি চার্জ করছে, মানে বাচ্চা ছেলে কিছু ছেলে সব কিছু দেখে না, সবকে মানে চার্জ করছে। দোকানের মুদিখানা দোকানের বড় ছোট এইসব কিছু দেখে না, হয়তো মদ খায় কিছু এইসব কিছু দেখে না, মানে ডাইরেক্ট লাঠি চার্জ করছে। বাচ্চা মেয়ে এইসব কিছু দেখে না। আচ্ছা, সবকে চার্জ করছে। তোমরা কি ছিলে সেখানে? না, সেখানে ছিলাম না, পালিয়ে গেছি ভয়ে। হ্যাঁ। তোমার নাম কি? ছোটন হালদার। আচ্ছা, কটার সময় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঠিক বলতে পারছি না, কিন্তু ওই 8:30, 9টা, 15টা এরকম এই সবটা। সম্মত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এসডি নিউজের পর্দায় যে গ্রামবাসীরা কিন্তু একদম জেগে রয়েছে এবং যে বিএসএফ এর যে অত্যাচার, সেই বিএসএফ এর অত্যাচার অতি মাত্রায় পেয়েছে এবং এই মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ৬০টি তলাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম অভিযোগের তীর কিন্তু ছুড়ে দিয়েছে বিএসএফ কে। 4 জন নাকি বিএসএফ এসে একদম লাগাতার পাইকারি হারে মারধর করেছে এবং যাকে যেখানে পেয়েছে সেভাবে তাকে মারধর করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে হঠাৎ করে বিএসএফ এর আক্রমণ বাড়লো কেন, কি এমন হচ্ছে ৬০টি তলা মোড়ে, সেটাই হচ্ছে বড় এবং কোটি টাকার প্রশ্ন। অবস্থান রয়েছে টিএমসির বড় বড় নেতা নেতৃত্বরা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী আসছে নাকি, এমনই কিন্তু সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং বিএসএফ এর তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে এই অত্র এলাকার জনগণের সঙ্গে কথা বলার জন্য। সুরা কি মিটবে, সেটাই হচ্ছে কোটি কোটি টাকার প্রশ্ন। এখন দেখার বিষয় এই মিঠিপুর অঞ্চলের ৬০টি তলাতে, যেখানে একদম বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা টোটালি হচ্ছে হিন্দু অধ্যুষিত এবং এখানে বিভিন্ন মাল্যরা এবং যারা চাষবাস করে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু অবস্থান করছে এবং তাদের ওপরে হঠাৎ করে অতর্কিতভাবে সাডেনলি বিএসএফ এর আক্রমণটাকে ওনারা কিভাবে দেখছে সেটা কিন্তু আপনাদের সামনে আমরা পেশ করার চেষ্টা করেছি। মাত্র বিস্তারিত রিপোর্ট আমরা নিয়ে আসছি সত্যদর্পণ এসডি নিউজের পর্দায়। আপনারা জুড়ে থাকবেন সম্মত দর্শক মন্ডলী এবং আমাদেরকে ফলো করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সম্মত দর্শক মন্ডলী, আমরা এখানে শেষ করছি, দ্বিতীয় পার্ট আপনাদের সামনে পেশ করবো। ঘটনা আমি কিছু জানি না, আমি মানে ওখানে গেছি না, দোকানটা খুলে আছে, দোকানটা গেছি তো বট গাছটা যখন নিয়েছিলাম বিএসএফ টাকা দেখি মানে চলে এসেছি। আশাবাদের সবাইকে মারতে মারতে চলে আসছি আর আমরা ওখানে পারলাম বাড়ি। তলায় এসছে বিএসএফ আসার পরে রাস্তা দিয়ে দিলে যাকে পেয়েছে তাকে পিটেছে এবং বাড়িতে ঢুকে মেয়েরা পর্যন্ত মেয়েরা মারতে এই যে মহিলাটা শোনা যাবে বলেন তো। হ্যাঁ, সম্মত দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি কিন্তু উপস্থিত হয়েছেন মিঠিপুর ৬০টি তলাতে এবং দেখা করছে পীড়িতদের। মেয়েদের কাকে মেরেছে? মেয়েদের ওই বাড়িতে মেরেছে, বেড়ালে ঘুরে ঘরে ঢুকে ঢুকে কিন্তু স্যার মারছে। কেন করছে? কেন মারছে কি করে বলতো, সেটা ওরা জানে। আচ্ছা, কারণ তো আছে, সেটা আপনি কোনো কারণ কি আপনারা জানেন? বিনা কারণে মেরেছে? বিনা কারণে মেরেছে, বাড়ি ঢুকে মারছে। মেয়েদের মেরেছে? হ্যাঁ, মেয়েদের ছেলেদেরকে বিএসএফ কিচ্ছু মানে না। বিএসএফ দেশের আছে, মাঝি আছে, আর কি যে বলছিলেন যে মাঝি আছে। বলবো তো? কিন্তু এই যে দেখেন স্যার, 2 নম্বরে পার করছে কিন্তু বাইরে কিন্তু স্যার আছে বিএসএফ আর মাঝি। আচ্ছা, পাবলিকে যদি দাঁড়িয়ে থাকে রাস্তাতে, সে ব্যবসা করছে, তুমি করছো মানে ওই ব্যবসা করার জন্য রাস্তা ভাঙা করছে। হ্যাঁ, রাস্তা ফাঁকা করছে স্যার, রাস্তাটা ফাঁকা করছে। ওই যে গরু পাতা করছে। কি হয়েছে? সেই স্যার এদের ছেলেদের আমাদেরকে মারবে, 60 বছর হয়েছিল। আমি যেটা বলছি, আমি এক মিনিট,
যাদের যাদের মেরেছে প্রত্যেকের নাম নথিভুক্ত করো, হসপিটালে ভর্তি করো। আমি যাচ্ছি যারা হয়েছে এটা এফআইআর হবে, একটা এফআইআর করছে, বাকিটা আমরা দেখছি কি হয়েছে না হয়েছে। আগে এফআইআর করতে হবে, বাড়ি ঢুকে মারলে কেন এটা মানে বাড়ি ঘরে ঢুকেছে কিছু বলেনি কয়জনকে মেরেছিল? বন্দুক ধরেছে, একজনের বুকে বন্দুক ধরেছে একটা মেয়ে। মেয়েটা কোথায় আছে? 2-3 জন ডেলিভারি ঘরে ঢুকেছে। হঠাৎ করে বিএসএফ এর আক্রমণ মিঠিপুর ষষ্ঠীতলাতে, কি বলবেন, এটা কিভাবে দেখছেন? এলাকার মানুষ দেখছে বিএসএফ এর সন্ত্রাস যতদিন এগিয়ে আসছে, বিএসএফ এর সন্ত্রাস তত প্রকটকে দেখা দিচ্ছে। আমরা খবর পাওয়া মাত্র এলাকায় এসেছি। আমরা বিএসএফ এর অত্যাচার আমরা মানব না। আমরা বিএসএফ এর বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা করব। আমরা বিএসএফ এর উচ্চতম আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে বিএসএফ তারা এলাকার মানুষকে 0 পয়েন্টের দূরের কথা, মানুষকে কিভাবে হয়রানি করবে, মানুষের প্রতি অত্যাচার করবে, সেই চক্রান্তে তারা লিপ্ত। এই চক্রান্ত আমরা মানব না। দেখতে পাচ্ছেন পীড়িত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি ওই দোকান গেছি, ভাড়া লাঠি চালাচ্ছে। কোথায় কোথায় ঢুকেছে? এই এখানে ঢুকে গেছে। হ্যাঁ না এখানে করে ঢুকে গেছে। আমার মেয়েটা ওখানে শুয়ে আছে, বউ ওখানে বসে আছে, দিয়ে ভাড়া লাঠি ঘুরেছে। আমি তো এই দোকান থেকে চলে আসছি। আর আমার ছেলেটা এখানে বসে মোবাইল দেখছিল, মোবাইল দেখে এক লাঠি মেরে আমার ছেলের পাটা আবার খুলে গেছে, হসপিটালে চলে গেছে। সমাজের দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পীড়িত মহিলাদের বাড়িতে কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিন্তু সাক্ষাৎ করতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন। না না না, ওখানে যাবো না। যা কথা বলো আমি একাই যাবো, আমি একাই যাবো। আমি আপনাদের নিয়ে বিএসএফ পয়েন্টে যেহেতু আছে ভেঙে আমি আপনাদের যেতে পারি। তোমার বক্তব্য নেবে? আপনার নিন, আমি বক্তব্য নেবেন নাকি? একটু আগে আসেন।